বিয়েতে শাশুড়ির দেওয়া একটি গরু থেকে কোটিপতি হয়েছেন গাইবান্ধার হুমায়ুন কবির। শাশুড়ির উপহার দেওয়া গরু দিয়ে খামার শুরু করে বর্তমানে 161টি গরুর মালিক হয়েছেন তিনি। গাইবান্ধা সদরের পূর্ব রাধাকৃষ্ণপুরে নন্দন কানন ক্যাটেল ফার্ম নামের তার এই খামারে এখন 2 কোটি টাকারও বেশি দামের গরু রয়েছে। আমার বাবা মা বিয়ে শাদী করাচ্ছে, করানোর পরে গ্রামের একটা চলন আছে না, গরু দেয় জামাইয়ে, ওই একটা গরু দিছে। একটা গরু দেওয়ার পর ধীরে ধীরে চিন্তা করি কি করব কি না করব, আসে খাপ খায় নিতে পারি না। তারপরে একটা গরু থেকে আস্তে আস্তে আমার এই প্রতিষ্ঠান আজকে আমার ফার্মে 161টা গরু আছে। জীবিকার প্রয়োজনে একসময় বিদেশে পাড়ি জমান কবির। পরবর্তীতে বিদেশ থেকে ফিরে এসে পরিবারের পছন্দে করেন বিয়ে। শ্বশুরবাড়ির এলাকার ঐতিহ্য অনুসারে বিয়ের পর তাকে একটি গরু উপহার দেন তার শাশুড়ি। তার কিছুদিন পর ওই গরু থেকে একটি বাছুর জন্ম নেয়। পরে বাছুর লালন পালনের দায়িত্ব দেন একটি পরিবারকে, কিন্তু গরুটিকে সঠিক মতো যত্ন না নেওয়ায় রেগে নিজ বাড়িতে এনেই গরু লালন পালন শুরু করেন তিনি। প্রথম গরুটিকে বিক্রির পর ভালো দাম পাওয়ায় ওই গরুর বিক্রির টাকার সাথে আরও কিছু টাকা যোগ করে কেনেন আরও 5টি গরু। 16 শতক জমিতে গড়ে তোলেন গরুর খামার। খামারে সকল কাজ নিজ হাতেই করেন হুমায়ুন। তাকে কাজে সাহায্য করেন তার সহধর্মিণী তমা। কিন্তু খামারের এত কাজ তাদের পক্ষে করা সম্ভব না হয় কাজের সহায়তার জন্য 5 জনকে নিয়োগ দিয়েছেন তিনি। নিজ খামারের সব কাজে সম্পৃক্ত থাকায় খামারে মুনাফাও হচ্ছে ভালো। প্রতিদিন দুবেলা গরুগুলোকে করানো হয় গোছল। গরুর খাবারের জন্য বাইরের কোনো ফিড ব্যবহার না করে খামারেই খুদ, ভুট্টা, গম প্রভৃতি দিয়ে রান্না করা হয় গরুর খাবার। সকাল বিকেল দুবেলা রান্না করে টাটকা খাবার খাওয়ানো হয় গরুগুলোকে। দেশের যে অবস্থা সব দিক বিবেচনা করে সরকার যদি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং মানুষের যে মাংসর যে চাহিদাটা, এই চাহিদাটা আমরা দেশেই পূরণ করতে পারবো। বর্তমানে হুমায়ুনের ফার্মের 161টি গরুর মাঝে 5টি গাভী, বাকি সবগুলোই আরিয়া গরু। তার খামারে বিক্রির জন্য রাখা সবগুলোই দেশি গরু। খামারটিতে গরু বিক্রি করা হয় শুধু কুরবানির ঈদকে কেন্দ্র করে। এবার কুরবানির ঈদে তার সবগুলো গরু বিক্রি হলে পরের বছর আরও বড় করবেন খামারের পরিসর। তিনি বলেন, সরকারের সহযোগিতা বাড়ানো গেলে দেশের উৎপাদিত গরু দিয়ে মাংসের চাহিদা পূরণ করা সম্ভব। সুপন শিকদার, দেশ রূপান্তর।